আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের যে লেকচার সেটা হচ্ছে গিয়ে ড্রয়িং এর উপরে। এইটার উপরে এই ক্লাস এবং পরের ক্লাস মিলায়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কিছু অ্যাসপেক্ট তোমাদেরকে দেখানো হবে, এবং এর উপর তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আগে এই ক্লাসের যে বেসিক ধারণাগুলো সেগুলো একটু ভেজো। আর ক্লাসটা রেকর্ড করে রাখতেছি, পরে রেকর্ডিং তোমাদেরকে এই সপ্তাহে দিয়ে দিব কোনো এক সময়। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে ড্রয়িং অনেক রকম পার্সপেক্টিভ থেকেই চিন্তা করা যায়। একটা হচ্ছে যে কিছু ড্রয়িং আছে মেকানিক্যাল ড্রয়িং, কিছু ড্রয়িং আছে সিভিল ড্রয়িং, কিছু ড্রয়িং আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং। তো এই ড্রয়িং গুলার ভিতরে আমরা মেইনলি ড্রয়িং ক্লাসে কিছু বেসিক ড্রয়িং দেখবো, আর এখন দেখবো ইলেকট্রিক্যাল ড্রয়িং, আর শেষের দিকে দেখবো সিভিল ড্রয়িং এর কিছু বেসিক আইডিয়া। দুইটা মানে এটা এইখানে দুইটা মেইন অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। তো একটা অ্যাসাইনমেন্টের পার্ট হিসেবে আসলে ইলেকট্রিক্যাল ড্রয়িং এর মূল যে বেসিক আইডিয়া গুলা সেগুলো দেখাবো। একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এ তোমরা বুঝতেছো যে একটা ড্রয়িং যখন কারোর সামনে দেয়া হবে, তখন মেইনলি সেখানে যে ইলেকট্রিক্যাল কানেকশন গুলা থাকবে সেই ইলেকট্রিক্যাল কানেকশন গুলা সম্বন্ধে সেই ড্রয়িং দেখে ইলেকট্রিক্যাল কানেকশন গুলা কোথায় থাকবে কিংবা কি কানেক্ট হবে সেটা সম্বন্ধে আইডিয়া পাওয়া উচিত। সো তাহলে কম্পোনেন্ট গুলা, ইলেকট্রিক্যাল যে ডিভাইস আমাদের আছে, ইলেকট্রিক্যাল ডিভাইস গুলাকে কিভাবে একটা ড্রয়িং এ দেখানো হয় সেই সিম্বল গুলো আমাদের জানা দরকার। তো কতগুলো সিম্বল এখন আমরা দেখব। আচ্ছা, তার মধ্যে ড্রয়িং এর দুইটা টাইপ আছে। একটা হচ্ছে যে ফিটিং এন্ড ফিকচার। ফিটিংস এন্ড ফিকচার্স যে ড্রয়িংটা, সেই ড্রয়িং এ মূলত দেখানো হয় যে ডিভাইস গুলা কোনটা কোথায় বসবে, যেমন ফ্যানটা কোথায় থাকবে, লাইটটা কোথায় থাকবে, হ্যাঁ, তারপরে সার্কিট ব্রেকার এটা কোথায় থাকবে। এই ড্রয়িং গুলা ফিটিংস এন্ড ফিকচার্স লেআউটে দেখানো হয়। আর আরেকটা লেআউট আছে যেটাকে বলে কন্ডুইট লেআউট। কন্ডুইট লেআউট যেটা বা কন্ডুইটের ড্রয়িং যেটা, সেটার ভিতরে দেখানো হয় যে ইলেকট্রিক্যাল কানেকশন গুলা কোথায় যাবে। হ্যাঁ, তোমাদের যদি কনস্ট্রাকশন সম্বন্ধে কিছু আইডিয়া পেয়ে থাকো বা জানা থাকে বা দেখে থাকো কোথাও, তাহলে দেখবা যে বিল্ডিং এর স্ট্রাকচারটা আগে উঠে, স্ট্রাকচারটা উঠার পরে বিল্ডিংটাকে বিল্ডিংটার ওয়াল আবার ভাঙা হয়, ভাঙার পরে ওয়ালের ভিতর দিয়ে আবার তোমার পাইপ বসানো হয়, এবং এই পাইপের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল লাইন গুলা যায়। এই পাইপের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল লাইন গুলা নিয়ে যাওয়ার পরে তারপর আবার প্লাস্টার করে দেওয়া হয়। তো এই যে ওয়ালের ভিতর দিয়ে যে পাইপ গুলা যায়, এই পাইপ গুলাকে বলে কন্ডুইট। কন্ডুইট গুলা বিভিন্ন রকম হইতে পারে। আমাদের দেশে যে কন্ডুইট গুলা নর্মালি বাসা বাড়িতে ইউজ করে, এগুলো হচ্ছে প্লাস্টিক কন্ডুইট। তো কন্ডুইট কি সেটা পেয়ে গেল, জানলা। তাহলে কন্ডুইট লেআউট মানে কি? কন্ডুইট লেআউট মানে কন্ডুইট কোন দিক দিয়ে কোন দিকে যাবে, কিংবা কোথায় কোথায় কন্ডুইট যাইতে হবে, যাওয়ার পরে কোথায় যাবে, সেটা যেই ড্রয়িং এ দেখানো হয় সেটাকে বলে কন্ডুইট লেআউট। এখন ফিটিংস এবং ফিক্সচার লেআউটস আর কন্ডুইট লেআউটের মধ্যে, এই দুইটা ড্রয়িং এর মধ্যে একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িং এ যাওয়া হয়। যেমন যে যে বিল্ডিংটার মালিক, যে যে বিল্ডিংটাকে ইয়া করবে, যে বাসাটাকে সাজাবে, সে বলবে যে আমার বাসায় এই জায়গায় ফ্যান বসবে, এই জায়গায় লাইট বসবে, এতটুকু বলে দেওয়ার পরে তার দায়িত্ব শেষ। তো সে সেই সে যে ইয়ে দিবে, ক্রাইটেরিয়া দিবে, সেই অনুযায়ী ফিটিংস এবং ফিকচার্স লেআউট হবে। ফিটিংস এবং ফিকচার্স লেআউট দেখে একজন ইঞ্জিনিয়ার সে ডিসাইড করবে যে আমি কন্ডুইট গুলা কোথায় কতখানি নিব, কয়টা কন্ডুইট লাগবে, কয়টা তার লাগবে, তারের দৈর্ঘ্য প্রস্থ কিরকম হবে, কত মোটা তার হইতে হবে, এই সব কিছু হিসাব করে সে একটা ড্রয়িং দিবে। সেই ড্রয়িংটাকে বলে কন্ডুইট লেআউট ড্রয়িং। এখন এখানে যে সিম্বল গুলো ইউজ করা হয়, ড্রয়িং যে তুমি আঁকবা, এই ড্রয়িং গুলা তো কিছু চিহ্ন দিতে হবে, যে এটা লাইট, এটা ফ্যান, এটা সকেট। সেই চিহ্নগুলোর জন্য ফিটিংস এবং ফিকচার্স লেআউট যেটা, সেখানে প্রথমটা হচ্ছে গিয়ে ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টেল লেভেল।
সো একটা লাইট যদি আমরা কোথাও বসাই তাহলে সেটার ফিটিংস এবং ফিক্সচার লেআউটে সেটা এই সিম্বলটা দিয়ে দেখানো হবে, আর কন্ডুইট লেআউটে এটা এল দিয়ে এই সিম্বল দিয়ে দেখানো হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ওয়াল ব্র্যাকেট লাইট, মানে ওয়ালের সাথে এই লাইটটাকে একটা তোমার সাপোর্ট দিয়ে লাগানো হয়েছে, আর এটা লিন্টেল লেভেলে আছে। লিন্টেল লেভেল কোন জিনিসটা? লিন্টেল মানে জল ছাদ। লিন্টেল লেভেল মানে হচ্ছে গিয়ে সোজা হিসাবে বলতে গেলে আমাদের মাথার উপরে টিউবলাইট গুলা যেই লেভেল লেন্থ যেই উচ্চতায় লাগানো থাকে সেই লেভেলটাকে আমরা লিন্টেল লেভেল বলতে পারি। 2 নম্বর, 2 pin 5 ampere socket at SP level. So SB বলতে সুইচ বোর্ড লেভেল। আমাদের বাসায় সুইচ বোর্ড আছে যেখান থেকে আমরা সুইচ গুলাকে অন অফ করি। সুইচ বোর্ড গুলো সাধারণত একটা যে আমাদের মাথার সমান কিংবা গলা সমান কাঁধ সমান এরকম একটা হাইটে থাকে, এটার একটা নির্দিষ্ট মাপ আছে, এই মাপটাকে সুইচ বোর্ড লেভেল আমরা বলতেছি। 2 pin 5 ampere সকেট মানে বুঝতেছে যে দুইটা পিনের প্লাগ বসানো থাকবে এখানে, আর এইটার রেটিং হবে 5 অ্যাম্পিয়ার। সো 2 পিনের সকেট দেখেই বুঝতেছো যে দুইটা পিন যখন দেয়া থাকবে তখন বুঝতে হবে এটা একটা 2 পিন সকেট। এসএস মানে হচ্ছে গিয়ে সুইচ বোর্ড লেভেলের সকেট, আর এস মানে এটা হচ্ছে গিয়ে সকেট। হ্যাঁ, সকেটের সিম্বল কন্ডুইটের লেআউটে দিয়ে এস দিয়ে বোঝানো হয়। 3 পিন 5 অ্যাম্পিয়ার আর 15 অ্যাম্পিয়ার সকেট এট স্টার্টিং লেভেল। 15 লেখা থাকলে বুঝতে হবে যে 15 অ্যাম্পিয়ার সকেট, 5 লেখা থাকলে বুঝতে হবে যে 5 অ্যাম্পিয়ারের সকেট, তিনটা পিন থাকলে বুঝতে হবে 3 অ্যাম্পিয়ার। স্টার্টিং লেভেল মানে হচ্ছে যে সুইচ বোর্ড ছাড়া অনেক সময় নিচের দিকে পায়ের লেভেলে হাঁটুর লেভেলে কিছু সকেট থাকে, এই সকেট গুলোকে স্টার্টিং লেভেল সকেট বলে। এই সকেট গুলোর জন্য এস সিম্বল ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর অনেক সময় টেবিলে কোনো কিছু ইউজ করার জন্য অনেক সময় টেবিল হাইটে সকেট থাকে, সেগুলোকে এসটি দিয়ে প্রকাশ করা হয়, সকেট এট টেবিল লেভেল। লিন্টেল লেভেলে যদি অনেক সময় সকেট থাকে, এসি টেসি চালানোর জন্য অনেক সময় উপরে সকেট দিতে হয়, বা সার্কিট ব্রেকারের জন্য কিংবা কোনো স্পেশাল পারপাসে যদি লিন্টেল লেভেলে সকেট দিতে হয় তাহলে এসএল ইউজ করা হয়। সবকটা সকেটের সিম্বল এস, ঠিক শুধু টেবিল হাইটের সিম্বলটা কন্ডুইট লেআউটে এটাকে টি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, 2 পিন 5 অ্যাম্পিয়ার সকেট এট টিভি, এর টিএস মানে হচ্ছে গিয়ে টিভি সকেট, এটা 2 পিন, এটাও এস দিয়ে প্রকাশ করা হয় স্টার্টিং লেভেলে। আচ্ছা, অনেক সময় আগে আর কি এটা ছিল, এখন এরকম নাই, বাইরে থেকে কোনো কানেকশন এনে তোমার 2 পিন অ্যান্টেনা সকেট বসানো থাকতো বাসাগুলায়। অ্যান্টেনা সকেট যদি এরকম একটা সার্কেল দিয়ে তার ভিতরে দুইটা ডটেড লাইন দেওয়া হয় তাহলে বুঝতে হবে এটা একটা অ্যান্টেনা সকেট। ওখানে এসে তোমার টিভি থেকে একটা অ্যান্টেনা সকেট এসে ওখানে গিয়ে লাগবে। এরপর হচ্ছে পুশ বাটন। অনেক সময় মোটরের জন্য কিংবা অন্য কোনো পারপাসে যদি আমাদের পুশ বাটন লাগে তাহলে সেটার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। কলিং বেল বা বাজার, হ্যাঁ, যদি বাসার বাইরে বা ভিতরে কোথাও বেলের দরকার হয়, কোনো অফিসে হয়তো হইতে পারে যে একটা বেল থাকলো ওয়ালের মধ্যে, তাহলে সেই বেলগুলোর জন্য এই সিম্বল ইউজ করা হয়, কলিং বেল। এবং এদের কন্ডুইট লেআউটে ফিটিং এবং ফিক্সচার লেআউটে যা কন্ডুইট লেআউটে এদের সিম্বল সেম সিম্বল আমরা দুই ড্রয়িং এ ইউজ করব। আর হচ্ছে গিয়ে কোথাও যদি এরকম একটা স্কোয়ার দিয়ে বা আয়তক্ষেত্র দিয়ে রেক্টেঙ্গুলার দিয়ে যদি হ্যাশ করে দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা সুইচ বোর্ডের সিম্বল। এই সুইচ বোর্ডটা কনসিলড, মানে এই সুইচ বোর্ডটা ঢাকা, এই সুইচ বোর্ডটা ওয়ালের ভিতরে আছে, ওয়ালের বাইরে ইয়ে করে দেয়া নেই। আর হচ্ছে গিয়ে এমসিবি, এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার। আচ্ছা, সার্কিট ব্রেকার মানে বুঝতেছো যে যখন অনেক বেশি কারেন্ট কিংবা কোনো যদি ফল্ট হয় তাহলে এটা ট্রিপ করে। যদি কোনো বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে হয় তাহলে আমাদের
ইয়ের ভিতরে কানেকশনের মধ্যে একটা সার্কিট ব্রেকার থাকতে হবে। সব বাসাতেই কম বেশি থাকে, অফিসগুলোতে আরো থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার কারেন্ট রেটিং সাধারণত বেশি হয়। তো এম দিয়ে বোঝা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি। এম ফর মিনিয়েচার, সি তে সার্কিট, বি তে ব্রেকার। এটার সিম্বল এম। এটাকে কন্ডুইট লেয়ার টু, এটাকে এইভাবে একটা স্কোয়ারের ভিতরে এম লিখলে সেটা কন্ডুইট সিম্বলে ইউজ করা হয়। আর একটা সিম্বল ইম্পর্টেন্ট, ফ্লুরোসেন্ট ওয়াল লাইট ফিটিং। এটা বুঝতেছে যে টিউবলাইট গুলা এগুলা সাধারণত লিন্টেল লেভেলে থাকে। টিউবলাইট গুলার সিম্বল এল দিয়ে প্রকাশ করা হয় কন্ডুইট লেআউটে। 4 পয়েন্ট চ্যান্ডেলিয়ার লাইট ফিটিং, এটা ঝাড়বাতির সিম্বল। যদি বড় সড়ো ঝাড়বাতি হয়, যেগুলোর অনেকগুলো ব্রাঞ্চ আছে, 4টা ব্রাঞ্চের, তাহলে সেটাকে ফিটিংস এবং ফিকচার লেআউটে এটা দিয়ে প্রকাশ করা হয়। কন্ডুইট লেআউটে এটা জাস্ট একটা সার্কেল, আর কিছুই না। সিল লাইট ফিটিং টাইপ কি, সিলিং এ অনেক সময় লাইট বসানো হয়, সিলিং গুলাতে গোল লাইট বসানো হয়। সিলিং এ যেমন ফ্যানের জায়গাটায় কিংবা তার আশপাশে কোনো এক জায়গায়, মাথার উপরে যদি ডিরেক্ট লাইট দরকার হয়, অনেক সময় গোল লাইট বসানো হয়। সেই লাইট গুলাকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয় কি। আচ্ছা, আর হচ্ছে যে একটা বাদ পড়ে গেছে, যেটা শুরুতেই দেওয়া উচিত ছিল, সিলিং ফ্যান। ফ্যান, এটা এটা দেখতে পাচ্ছ, দেখলেই বোঝা যাবে এটা ফ্যানের সিম্বল। কন্ডুইট লেআউট এটা এফ দিয়ে প্রকাশ করা হয়। এক্সস্ট ফ্যান একটা আছে, একটা সার্কেলের ভিতরে একটা ক্রস, তাহলে সেটা হচ্ছে এক্সস্ট ফ্যান। পুরো বিল্ডিং এর জন্য দুইটা জিনিস লাগে, কিংবা এক একটা ইউনিটের জন্য এই জিনিসগুলো থাকবে। একটা হচ্ছে গিয়ে মিটার বোর্ড, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড। মিটার বোর্ড হচ্ছে যে মিটার, যেটা যেখানে যে বোর্ডে লাগানো থাকে সেটা হচ্ছে মিটার বোর্ড। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা হচ্ছে মিটারের সাথেই এই বোর্ডটা লাগানো থাকে, যে কোথায় কোথায় কানেকশন যাবে। হ্যাঁ, একটা মিটারের কানেকশন গুলা কোন জায়গায় যাবে। এক মিটারে হয়তো একটা ইউনিটে যাইতে পারে, অথবা একাধিক ইউনিটেও যাইতে পারে এক মিটারের আন্ডারে, এটা। আরেকটা হচ্ছে টেলিফোন গ্রুমেট। হ্যাঁ, এটা অনেক অফিসেই থাকে, বাসা বাড়িতে তো একটা ফোনই থাকে, সেজন্য একটা কানেকশন থাকে। আর সাধারণত বাইরে থেকে কানেকশন এসে একটা বোর্ডের মতো, সেই বোর্ডে এসে লাগে। সেই বোর্ড থেকে বাকি অন্যগুলাতে ইউএসবি বা এইরকম কানেকশন দিয়ে বাকি ফোনগুলায় কানেকশন দেওয়া হয়। তো বাইরে থেকে কোথাও যদি এসে এখানে এই সিম্বলের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে যে এখানে টেলিফোন কানেকশন এসে লাগবে। মোটামুটি সিম্বল গুলো আমরা দেখলাম। সিম্বল গুলার পরে আমরা কন্ডুইটে যখন ড্রয়িংটা করব, কোথা থেকে কোথায় লাইন যাচ্ছে সেটা যখন আমরা হিসাব করতে নিব, তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনসিলড কন্ডুইটের একটা সিম্বল আছে। তার মানে অনেক সময় অনেক বাসাতে তারগুলো ভেতর দিয়ে যায়, মেইন যে কানেকশন গুলা সেগুলা ওয়ালের ভিতর দিয়ে লুকানো থাকে। হ্যাঁ, এগুলা বাইরে থেকে দেখা যায় না, এগুলোকে কনসিল কন্ডুইট বলে। যদি এরকম ডট ডট দিয়ে কোনো সিম্বল আঁকা হয়, তাহলে বুঝতে হবে যে এই কন্ডুইটটা কনসিলড, এই কন্ডুইটটা ওয়ালের ভিতরে আছে। যদি ডট ডট ডটের পরে কোনো একটা মাথায় এরকম একটা অ্যারো থাকে, তাহলে বুঝতে হবে যে কনসিল কন্ডুইট গোয়িং ডাউন। এই কন্ডুইটটা ছাদ দিয়ে ছিল, ধরো ছাদ দিয়ে কোনো একটা কন্ডুইট যাচ্ছিল তোমার মাথার উপর থেকে এখন তো সুইচ বোর্ডে কন্ডুইটটা নামতে হবে। সুইচ বোর্ডে কন্ডুইটটা নামতে হইলে এই অ্যারো দেখাইতে হবে যে এই জায়গায় গিয়ে কন্ডুইটটা নিচে নেমে গেছে। তারপর পিভিসি পাইপ রানিং থ্রু ফ্লোর। অনেক সময় দেখা যায় যে মাথার উপর দিয়ে কানেকশন নেওয়া যায় না, ছাদ অনেক উপরে, অত উপর থেকে কানেকশনটা আনা কঠিন। এজন্য অনেকে যেটা করে, বিশেষ করে যেসব অফিসে ছোট ছোট এরকম কিউবিকল আছে, সেই কিউবিকল গুলায় মাথার উপর থেকে কানেকশন টানা কঠিন। এর জন্য ফ্লোরের ভিতর দিয়ে একটা ড্রেন করে সেখানে ভিতর দিয়ে পাইপ নিয়ে সেখানে সব কয়টা পিসিতে কিংবা সব কয়টা স্টেশনে কানেকশন দিয়ে দেয়। তো এটার ভিতর দিয়ে পিভিসি কানেকশন দেয়া হয়। পিভিসি কানেকশন রানিং থ্রু ফ্লোর যদি হয়, তাহলে এই চিহ্ন দেয়া হবে, একটা
লাইন, তারপর একটা ডট, লাইন ডট, লাইন ডট, এই সিম্বলটা। মিনিয়েচার সার্কিট ব্রেকার কনডুইট লেআউটে এইভাবে দেখানো হয়। আর কোথাও যদি কনডুইট গোয়িং আপ হয়, অর্থাৎ এক নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে এবার কানেকশন ওয়ালের ভিতর দিয়ে চলে গেছে, নিচে গেলে হচ্ছে গিয়ে অ্যারো সিম্বল, আর উপরে গেলে হচ্ছে গিয়ে এরকম ফিল্ড সার্কেল সিম্বল থাকলে বুঝতে হবে যে কনডুইট কানেকশনটা উপরের ফ্লোরে গেছে, উপরের দিকে চলে গেছে। তাহলে কনডুইট সিম্বল কি কি রকম হইতে পারে সেটার একটা ধারণা পাইলাম। এখন আমরা সিম্পল কিছু ড্রয়িং এর ভিতরে যাব, এই ড্রয়িং গুলো কিভাবে করতে হবে। আচ্ছা, এটা ধরো একটা রুম, হ্যাঁ, এই রুমটার ভিতরে শুধুমাত্র আমাদের একটা লাইট লাগবে। তাহলে রুমটার ভিতরে এটা হচ্ছে ফিটিং এবং ফিকচার লেআউট। ফিটিং ফিকচার লেআউটে এইরকম একটা গোল দেওয়া হয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা লাইট। এটা বলে এটা লিখে দেয়া আছে এই পাশে, ওয়াল ব্র্যাকেট লাইট এট লিন্টার লেভেল। এই লাইটটা লিন্টার লেভেলে আছে, তার মানে হচ্ছে যে যে আমাদের যে টিউবলাইট যেখানে লাগানো থাকে আর কি মাথার উপরে, সেই জায়গাটায় আছে এই লাইটটা। আর এটা হচ্ছে যে এই যে জিনিসটা হ্যাশ করা, এটা মানে সুইচ বোর্ড। লাইটটা চালাইতে তো একটা সুইচ লাগবে, সেই সুইচটা এই বোর্ডের মধ্যে আছে। এটা 1 নম্বর সুইচ বোর্ড, এটা না, এটাকে 1 দিয়ে প্রকাশ করা হয়েছে। আর এখানে একটা লাইটে আছে A1, যদি দুইটা লাইট থাকতো তাহলে আরেকটা লাইটের নাম দিলাম A2। ওকে, এখন এখানে ড্রয়িং এ একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, এই ড্রয়িংটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল ড্রয়িং। ধরো এটা একটা স্টোর রুম, স্টোর রুমে একটা লাইট লাগে, সেই লাইটটা এখানে দিতে হবে। এখন সুইচ বোর্ডটা কোথায় থাকবে? সুইচ বোর্ডটা কিন্তু এই পাশের দেয়ালেও দিতে পারতাম, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল না। কারণ একজন রুমে ঢুকে তারপরে জিনিসপত্র টিঙে টিঙে অন্য পাশে গিয়ে সুইচ অন করবে রাতের বেলা অন্ধকারে, এটা মোটেও প্র্যাকটিক্যাল না। এটা হচ্ছে যে রুমে ঢুকেই হাত দিলেই যাতে সুইচটা পাওয়া যায়, এর জন্য সুইচ বোর্ডটা ঠিক রুমের এই জায়গাটা দিতে হবে। সো সুইচ বোর্ডটা এখানে দেওয়াটাই যুক্তিসঙ্গত। এখন এটা হচ্ছে ফিটিংস এবং ফিকচার্স, এটা বলে দেয়া আছে কোনটা কি। এটা থেকে আমাদেরকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে গিয়ে কন্ডুইট লেআউটটা আঁকতে হবে। হ্যাঁ, কোন দিক দিয়ে কানেকশনটা নিব, কয়টা তার লাগবে, এগুলো সব কিন্তু স্পেসিফাই করতে হবে। আচ্ছা, একটা স্লাইড একটু মিসিং, আমি একটু এটাকে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আমি পরের স্লাইডটায় যাচ্ছি, পরে তোমাদেরকে ওইটা ঠিক করে দিয়ে দেব। স্লাইড স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা,
আরেকটা ফিটিংস এবং ফিক্সচার লেআউট দেখি, এটার মধ্যে লাইট ফ্যান সবকিছু আছে, এটা আরেকটু মোর প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে একটা রুম আছে, সেটা রুমের মধ্যে দুইটা লাইট আছে, একটা লাইট A1 আর একটা লাইট হচ্ছে A2। আর এটা দেখা যাচ্ছে যে এটা সিলিং ফ্যানের সিম্বল, এই ফ্যানটা হচ্ছে F1 ফ্যান। এই দুইটা লাইটই ওয়াল ব্র্যাকেট লাইট, ওয়ালের মধ্যে আছে, লিন্টেল লেভেলে আছে। এটা হচ্ছে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড থেকে আমাদের এই দুইটা লাইট আর এই ফ্যানটাকে রান করতে হবে। এই লেয়ারটা হচ্ছে, এই ড্রয়িংটা হচ্ছে ফিটিংস এবং ফিকচার লেআউট। এটা থেকে যেটা আঁকতে হবে এই লেআউটটা আঁকতে হবে, এই লেআউটটাকে বলে কন্ডুইট লেআউট, কন্ডুইট ড্রয়িং। আচ্ছা, কন্ডুইট ড্রয়িংটা দেখতে এরকম হবে, যেটা হচ্ছে যে দেখো লাইটটা, একটা লাইট এখানে আছে আর একটা লাইট এখানে আছে, ড্রয়িংটা আবার দেখাই। একটা লাইট ডান পাশে, একটা লাইট সোজাসুজি, একটা ফ্যানটা হচ্ছে গিয়ে রুমের ঠিক মাঝখানে। যদি এরকম একটা ড্রয়িং হয়, সেই ড্রয়িংটা অ্যাকচুয়ালি লাইটটা যেহেতু ওয়ালের সাথে আছে, আমরা জানি যে ওয়াল ব্র্যাকেট লাইটের সিম্বল এটা, একটা দাগ দিয়ে তারপরে একটা সার্কেল দিয়ে তার ভিতরে এল লিখলে বুঝতে হবে যে সেটা একটা ওয়াল ব্র্যাকেট লাইট। সো দুইটা লাইট, ওয়াল ব্র্যাকেট লাইটকে এল দিয়ে লিখলাম, আর রুমের মাঝখানে একটা সিলিং ফ্যান আছে, এর জন্য এটাকে এফ দিয়ে লিখলাম। আচ্ছা, নিচে লিখে দেয়া আছে কোনটা কি। এফ হচ্ছে গিয়ে সিলিং ফ্যান আউটলেট, ওকে। এল হচ্ছে গিয়ে লাইটের আউটলেট, ওকে। আচ্ছা, এখন কন্ডুইট গুলো কিভাবে আসবে? যেহেতু সিলিং ফ্যানটা উপরে, আমাদের মাথার উপর দিয়ে, সিলিং এর মধ্য দিয়ে, অর্থাৎ মাথার উপরে যে ছাদ আছে সেই ছাদের মধ্য দিয়ে আসলে কানেকশন নিতে হবে। তো ছাদের ভিতর দিয়ে তোমার কন্ডুইট টানতে হবে, ছাদ ভেঙে, ছাদ ভেঙে বলতে ওখানে একটা ছোট্ট চ্যানেল করে চ্যানেলের ভিতর দিয়ে কন্ডুইট নিতে হবে। কন্ডুইটটা গিয়ে ফ্যানে শেষ হবে, ফ্যান থেকে তারপরে আমরা একটা কন্ডুইট নিয়ে যাব হচ্ছে গিয়ে লাইটের দিকে, একটা কন্ডুইট নিয়ে যাব একটা L1 L2 বা A1 A2 দুইজনের দিকে দুইটা কন্ডুইট নিয়ে যাব। কন্ডুইট নিয়ে যাওয়ার পরে ফ্যান তো আছে সিলিং এ আর লাইট গুলো আছে লিন্টেলে, তো কন্ডুইটটা নিচে নামতে হবে। নিচে নামার জন্য দেখো এই যে অ্যারোটা দিয়ে দেওয়া আছে, তার মানে এখানে এসে কন্ডুইটটা ওয়ালের কাছে, সে ওয়ালের নিচে নেমে যাবে। এখানেও অ্যারোতে আছে, কন্ডুইটের পরে অ্যারো দেওয়া থাকা মানে এই কন্ডুইটটা নিচে নেমে গেছে, নিচে নেমে লিন্টার লেভেলে লাইটের মধ্যে চলে গেছে, লাইটের মধ্যে চলে গিয়ে সেখানে শেষ হয়ে যাবে। এই ডট 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 মানে কনসিল কন্ডুইট, ওই সিম্বল গুলা দেখলে বুঝতে পারবা কনসিল কন্ডুইট মানে হচ্ছে কি ওয়ালের ভিতর দিয়ে আছে, বাইরে থেকে এটা দেখা যাবে না। এটা আসলে এখানে, এটা এসে তারপরে এখানে এসে আমাদের ওয়ালের ভিতর দিয়ে একটা সুইচ বোর্ডে চলে যাবে। এখন সুইচ বোর্ডে গেলে এটা সুইচ বোর্ডে গিয়ে সুইচে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ থাকতে হবে। এখন এখানে আরো দুইটা ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে, সেই দুইটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে গিয়ে C1 আর C3। C1 মানে হচ্ছে যে এটার ভিতরে কি ওয়্যার আছে সেটার তথ্য এখানে আছে। C1 মানে হচ্ছে 2 × 1.5 মিলিমিটার স্কোয়ার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের যে তার আছে সেই তারগুলো যেটা, সেই তার তো এই কন্ডুইটের ভিতর দিয়ে তো ওয়্যার যাবে, ওয়্যারের দুই দুইটা ওয়্যার যাইতে হবে, অর্থাৎ এক জোড়া ওয়্যার যাইতে হবে। একটা লাইট চালানোর জন্য এক জোড়া ওয়্যার লাগে, একটা ফ্যান চালানোর জন্য এক জোড়া ওয়্যার লাগে। C1 মানে হচ্ছে গিয়ে এক জোড়া 1.5 মিলিমিটার স্কোয়ার এরিয়ার একটা তার, অর্থাৎ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতখানি, তার কতখানি মোটা। নর্মালি আমাদের টুকটাক লাইট ফ্যান এগুলো চালাইতে হলে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের ওয়্যার লাগে, এগুলোর রেটিং দেয়া আছে। কোনটা চালানোর জন্য কতখানি মোটা ওয়্যার লাগে সেটা হিসাব করে বের করা হয়। তোমাদের জন্য এতটুকুই জানা যথেষ্ট যে এই তারটুকুর ব্যাসার্ধ হচ্ছে কি 1.5 মিলিমিটার স্কোয়ার। C1 মানে হচ্ছে কি এক জোড়া 1.5 মিলিমিটার স্কোয়ারের ওয়্যার, ক্ষেত্রফলের ওয়্যার। তাহলে এই লাইটটা থেকে এক জোড়া ওয়্যার আসলো, এই লাইটটা থেকে এক জোড়া ওয়্যার আসলো,
আর তাহলে সুইচ বোর্ডে কয় জোড়া ওয়্যার যাবে বলো তো? সুইচ বোর্ডে কেউ বলতে পারবা? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সুইচ বোর্ডে কয় জোড়া ওয়্যার যাবে? 2 জোড়া স্যার। চিন্তা করে বলো। 6 জোড়া। 6 জোড়া? জোড়া মানে কি? সরি 3 জোড়া, 3 জোড়া যাবে 6টি। হ্যাঁ, 3 জোড়া ওয়্যার যাবে। C1 মানে 1 জোড়া, C3 মানে হচ্ছে গিয়ে 3 জোড়া ওয়্যার যাবে। 3 জোড়া কেন? ফ্যানে 1 জোড়া ওয়্যার লাগবে না? তো লাইটের ওয়্যারটাও আসতে হবে, এই লাইট থেকে ওয়্যার আসতে হবে, ফ্যান থেকেও কি করতে হবে? ওয়্যার যাইতে হবে। প্রত্যেকটার জন্য সুইচ যেহেতু আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা পেয়ার ওয়্যার লাগবে। সো C3 লাগবে আমাদের, এই চ্যানেলটার ভিতর দিয়ে C3 যাবে। তো C3 গিয়ে তারপরে C3টা আমাদের সুইচ বোর্ডের ভিতরে চলে যাবে। এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটাকে বলা হচ্ছে গিয়ে কন্ডুইট লেআউট। তো প্রত্যেকটা সিম্বলের কিন্তু মিনিং আছে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লেটার ইম্পর্টেন্ট। আচ্ছা, তার পাশে আরেকটা ড্রয়িং দিতে হবে, সেটাকে বলা হচ্ছে কি সুইচ বোর্ড ডায়াগ্রাম। এই সুইচ বোর্ড ডায়াগ্রামে যেটা থাকে, সুইচ বোর্ডে কি কি কানেকশন আছে সেটা তোমাকে দেখাইতে হবে। এই সুইচ বোর্ডটাকে তোমার আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফাই করতে হবে। সুইচ বোর্ডে একটা সুইচ থাকবে কার জন্য? A1 লাইটটার জন্য। এই যে এখন কিন্তু আবার এই যে ফিটিং ফিকচারের নামগুলা এখন কাজে লাগতেছে। এতক্ষণ A1 A2 কোথাও লিখি নাই, কিন্তু A1 A2 F1 এরা সবাই সুইচ বোর্ডের সাথে যুক্ত হবে সুইচ বোর্ড ডায়াগ্রামের ভিতর দিয়ে। সো একটার জন্য থাকবে সুইচ, A1 এর জন্য একটা সুইচ, A2 এর জন্য একটা সুইচ, আর একটা হচ্ছে গিয়ে ফ্যানের সুইচ। তার মধ্যে আবার কি থাকতে হবে? একটা ফ্যানের সুইচ বোর্ডে কি থাকে? রেগুলেটর নাকি স্যার? হ্যাঁ, একটা রেগুলেটর আমাদেরকে দিতে হবে, সুইচের পরে রেগুলেটরটা থাকবে, বা সুইচ থেকে রেগুলেটরে কানেকশন হয়ে তারপরে ফ্যানে যাবে। এটা দিয়ে এটা বুঝাইছে, ঠিক আছে? জি স্যার। তাহলে ড্রয়িং এর মধ্যে সব তথ্য কিন্তু আছে। ফার্স্টে আমরা দেখলাম ফিটিং এবং ফিকচার লেআউট। ফিটিং এবং ফিকচার লেআউট হচ্ছে কি এটা বাইরে থেকে দেখতে কিরকম হবে। কন্ডুইট লেআউট হচ্ছে কি এখান থেকে কয়টা তার কোন কোথায় কোথায় কিভাবে টানা হবে। আর সুইচ বোর্ডে হচ্ছে গিয়ে যে বোর্ডের কানেকশন গুলা আমার ডিভাইস গুলাকে কন্ট্রোল করার জন্য কি কি কানেকশন লাগবে। এটুকু হচ্ছে একটা রুমের জন্য। এরকম প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা ড্রয়িং থাকে, এবং প্রত্যেকটা রুমে পরে পুরো বিল্ডিং এর জন্য আবার একটা ড্রয়িং থাকে। আর একটু অ্যাডভান্স একটা ড্রয়িং দেখব, সেটা হচ্ছে যে আগেরটার চেয়ে একটু জটিল। ফিটিং এবং পিকচার লেআউটের মধ্যে ফ্যান আছে, লাইট আছে, তারপরে টিভি সকেট আছে, তারপরে টেবিল সকেট আছে একটা, ST1 কি মনে আছে? যে ST1 টেবিল হাইটে 5 অ্যাম্পিয়ারের একটা সকেট, এটা হচ্ছে গিয়ে ST। কন্ডুইট লেআউটে এটাকে টি দিয়ে দেখাইতে হবে, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমাদের ফিটিং এবং ফিকচার লেআউট। এখানে সব বলে দেয়া আছে, সুইচ বোর্ড, লাইট গুলা লিন্টার লেভেলে আছে, সিলিং ফ্যান সিলিং এ আছে, 2 পিন টিভি অ্যান্টেনা সকেট আছে, এখানে একটা অ্যান্টেনার সকেট আছে, প্লাস হচ্ছে গিয়ে
এসটি হচ্ছে গিয়ে টেবিল হাইটে আমাদের সকেট আছে, আর একটা হচ্ছে গিয়ে স্কার্টিং লেভেলে টিভিরও একটা সকেট আছে। এই সিম্বলটা হচ্ছে গিয়ে অ্যান্টেনা সকেটের সিম্বল, আর এটা হচ্ছে গিয়ে এটার পাশাপাশি আরেকটা টিভির প্লাগ লাগতে হবে, সো প্লাগের একটা ইয়ে আছে টিএস, যেটা টিভি সকেট, রাইট। তো যখন জিনিসগুলো স্পেসিফাই হয়ে গেল, এখন আমরা কনডুইট লেআউটে যাই। কনডুইট লেআউটে আগে লাইট গুলাকে স্পেসিফাই করলাম, ফ্যানটাকে দিলাম, তারপরে এখানে একটা লাইট আছে সেটাকে দিলাম, টিভি অ্যান্টেনা দিলাম, টিভি সকেটটাকে স্পেসিফাই করলাম, আর এখানে একটা টেবিল হাইটে একটা সকেট আছে, সেই সকেটটাকে টি দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা কন্ডুইট লেআউটে যেটা টি, নরমালি সবগুলাকে এস দিয়ে দেওয়া হয়, টেবিল হাইটেরটাকে টি দিয়ে দেওয়া হয়। টেবিল হাইটটা একটু আলাদা এই কারণে। আচ্ছা, তাহলে দেখো টেবিল হাইটে যে ইয়েটা আছে, সকেটটা আছে, সেখানে এখানে তো ফার্স্টে সিলিং দিয়ে যাইতেই হবে, কারণ সিলিং এ তো ফ্যান আছে, সো সিলিং থেকে তারপরে বাকি সব জায়গায় কানেকশনটা দিব। সিলিং এ নিয়ে গিয়ে তারপরে এদিক থেকে এই লাইটের জন্য একটা চলে গেলাম, সেই লাইটটা লিন্টেল লেভেলে চলে গেল, এই কন্ডুইটে চলে আসলাম, সেই কন্ডুইটটা লিন্টেল লেভেলে গেল, লিন্টেল লেভেল থেকে আবার এইদিকে গিয়ে টেবিল হাইটে নামতে হবে, সেই টেবিল হাইটে গিয়ে আবার নামলো, এর জন্য আবার অ্যারো সিম্বল আছে। ফ্যান থেকে এইদিকে গেল লাইটের জন্য লিন্টেল লেভেলে, সো নামতে হইলো, তারপর আবার টিভি, এটা হচ্ছে গিয়ে স্কার্টিং লেভেলে, একদম নিচের দিকে হাঁটুর কাছাকাছি যেই সকেট, সেই সকেটটা হচ্ছে গিয়ে এটা, সেটা আবার সেখানে নামতে হলো। আর এখানে অ্যান্টেনা সিম্বল, অ্যান্টেনার জন্য কানেকশন বাইরে থেকে আসবে, এই জন্য বাইরের কানেকশনটা এইভাবে দেয়া হয়েছে। টিভি সকেটের জন্য একটা C1 আসলো, লাইটের জন্য একটা, এই দুইটা মিলে C2 হয়ে যাবে, দুই জোড়া ওয়্যার এখান থেকে আসবে এই পাশ থেকে, লাইটের জন্য এক জোড়া ওয়্যারই আসবে, সেটা হচ্ছে C1। আর এই সকেট থেকে একটা আসবে, সেটা C1, আর এই লাইট থেকে আরেক জোড়া আসবে, সেজন্য C2। তো এখান থেকে একটা C1 C2 C2, পাঁচটা, আর ফ্যানের জন্য একটা, মোট ছয়টা, এই 6 জোড়া পেয়ার, 6 পেয়ারের ওয়্যার টোটাল গিয়ে আমার সুইচ বোর্ডে যাবে। এইভাবে ওভারঅল কানেকশনটা আমাদের সুইচ বোর্ডে চলে গেল। তো এখানে সব তথ্য দেওয়া আছে, কি কি টাইপের কানেকশন থাকবে, এবং এস দিয়ে বোঝানো হয়েছে যে সকেট আউটলেট এট স্কার্টিং লেভেল, আর এই টি দিয়ে বোঝানো হয়েছে যে সকেট আউটলেট এট টেবিল হাইট। সো এই দুইটা সিম্বল থাকলে এখন আমাদের জানাও হয়ে গেল যে কোন সকেটটা কোথায় বসাইতে হবে। আর এটা হচ্ছে কি সুইচ বোর্ড ডায়াগ্রাম, সুইচ বোর্ডে কি কি থাকবে, যেটা বললাম যে 6টা পেজ, 6 জোড়া, 6 জোড়া কানেকশন দেখতে পাচ্ছেছো। A1 এর জন্য এক জোড়া, A2 এর জন্য এক জোড়া, আমাদের এখানে এক জোড়া, এই যে টিভি সকেটের জন্য এক জোড়া, ফ্যানের জন্য এক জোড়া, আর এইখানে 3টা লাইট, A1 A2, আরেকটা লাইটের নাম দেওয়া হয়নি, A3 দেওয়া উচিত ছিল, দিছে নাকি এখানে? ও আচ্ছা, সরি, টিউব লাইটটার নাম দিছে C1 হিসেবে, সো C1 এর জন্য এটা C1 টিউব লাইট। এটা অনেক সময় একটু কনফিউজ হইতে পারে, C1 না দিয়ে আসলে এখানে A3 দিলেও চলতো, নাহলে এই C1 এর সাথে এই C1টা আবার ইয়ে হয়ে যেতে পারে, কনফিউজ করে ফেলতে পারে। আচ্ছা, ফ্যান আছে, তারপরে টেবিল হাইটের জন্য এটা, আর স্কার্টিং লেভেলের জন্য এটা, এই হচ্ছে আমাদের টোটাল 6 পেয়ারের কানেকশন, যেটা সুইচ বোর্ড থেকে যাইতে হবে। এখন দেখো যে এই কানেকশন গুলো ডিরেক্ট দেয়া আছে, হ্যাঁ, এই কানেকশন গুলো একদম সুইচ বোর্ড পর্যন্ত দেয়া আছে, এগুলোর মধ্যে কোনো সুইচ বোর্ডে ইয়ে দেয়া নেই, এবং এটাই স্বাভাবিক, কারণ তুমি যদি বাসায় টেবিলের কাছে একটা টেবিল ল্যাম্প চালাইতে চাও, আর সেটার জন্য যদি সুইচ বোর্ডে একটা সুইচ থাকে, সেটা আসলে বাস্তবতার সাথে যায় না। তোমার টেবিল ল্যাম্পেরই একটা সুইচ আছে, টেবিল ল্যাম্পের সুইচটা অন অফ করলেই কিন্তু তোমার টেবিল ল্যাম্প অন অফ হবে। সো টেবিল ল্যাম্পের জন্য যদি কোনো লাইন কানেকশন নাও, সেটা একদম সুইচ বোর্ড থেকে ডাইরেক্ট প্লাগ কানেকশন, প্লাগের মধ্যে চলে আসবে। তো প্লাগের জন্য যেসব কানেকশন, সেই কানেকশন গুলাই সুইচ বোর্ডে কোনো সুইচ দেয়া হয় না,
এর জন্য সুইচ এই কানেকশন গুলা ডিরেক্ট। এসব ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হয় ড্রয়িং করার সময় যাতে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এই যে টিভির ক্ষেত্রে তো সাধারণ নরমালি সুইচ দেওয়া থাকে, এটা হচ্ছে যে এইখানে যে ইয়েটা থাকবে, অর্থাৎ টিভির সাথে যে সকেটটা থাকবে সেই সকেটে একটা সুইচ থাকবে, ঠিক আছে? কিন্তু এইটা কিসের ডায়াগ্রাম বলো? এটা হচ্ছে কি আমাদের তো যে এই এই সুইচ বোর্ডটা আছে, এই যে দরজার পাশে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের ডায়াগ্রাম এটা। এটা কিন্তু ওইখানের সুইচের সাথে এই ডায়াগ্রামের কোনো সম্পর্ক নাই, আছে কি? জি না, এটা হচ্ছে কি আমাদের মেইন সুইচ বোর্ডের ডায়াগ্রাম। সো মেইন সুইচ বোর্ডের ডায়াগ্রামে এটা থাকবে। ওইখানে সুইচ বসাবা কি বসাবা না ওটা তোমার ব্যাপার, ঠিক আছে? কিন্তু জি স্যার। এটা হচ্ছে মেইন সুইচ বোর্ডে, ওইখানের জন্য আসলে কোনো সুইচ থাকবে না। এটা হচ্ছে গিয়ে মূল কথা আর কি। জি আশা করি তোমরা ড্রয়িং গুলো বুঝতে পারছো। এটা হচ্ছে গিয়ে বেসিক ড্রয়িং, আর একটু অ্যাডভান্স ড্রয়িং আমরা দেখব, এবং সামনের ক্লাসে ঈদের আগে তোমাদের সামনের ক্লাসটাই হবে গিয়ে লাস্ট ক্লাস। অনেকে আজকে ক্লাস ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করছো, কিন্তু সেটা সম্ভব না, কারণ এমনি আমরা সপ্তাহে একটা করে ক্লাস পাই। আর এরপরে যদি সেই ক্লাসও মিস হয়ে যায় তাহলে পড়ানোর কিছু থাকে না আসলে শেষ পর্যন্ত। সো আজকে ক্লাসটা রেকর্ড করা হয়েছে, পরে রেকর্ড দিয়ে দিব আর কি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদেরকে কি স্লাইডটা দেওয়া হবে স্যার? হুম, এই স্লাইডটাকে আমাদের দেওয়া হবে? হ্যাঁ দিব দিব। জি স্যার। অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যাপারে আর একটু সহজ করব জিনিসটা, সেটা হচ্ছে যে তোমরা চ্যাট বক্স আছে না এখানে, গ্রুপ চ্যাট, সেখানে তোমাদের রোলগুলো টাইপ করে দিয়ে দাও, তাহলে আর আমাকে বারবার জিজ্ঞেস করতে হয় না, কিংবা তোমাদের কনফিউশন হয় না। জি তোমরা চ্যাট বক্সে তোমরা তোমাদের রোল নাম্বার গুলো টাইপ করে দিয়ে দাও। একবারই দিবা, একজন একবারই দিবা, বারবার দেওয়ার দরকার নেই, একবার হইলে আমার কাছে চলে আসবে। পার্টিসিপেন্টস আছে টোটাল, স্টুডেন্ট আছে 8 জন, 8টা রোল থাকবে শুধু, তাহলেই হবে। আমি রোল দেখে দেখে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কিছু বলার আছে? না থাকলে তোমরা মিটিং লিভ করতে পারো, রোল যদি দিয়ে থাকো তাহলে মিটিং লিভ করতে পারো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।